করছে, কাজ করছে। এক শ্রেণীর মানুষেরা আমাদেরকে কটাক্ষ করে বলেছে এই টুপিওয়ালারা আর বাচ্চাওয়ালারা নির্বাচন চায় না। শুনেছেন আপনারা? আপনারা যারা টুপি পরছেন এই দলে তো আপনারাও আছেন। আচ্ছা বলুন তো, এটা তো ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠে যেদিন আমরা নামাজে আসি প্রত্যেকে টুপি পরে কিনা? যিনি এই কথা বলেছেন তিনিও হয়তো নামাজের সময় হলে টুপি পরেন। টুপি দ্বারা কি উদ্দেশ্য বোঝানো হয়েছে? এই টুপি আমাদের না রাসূলের? এই টুপি কার আদর্শ? রাসূলের আদর্শ। আপনি যদি রাসূলের আদর্শকে কটাক্ষ করেন, আমরা বলবো বাংলাদেশে তৌহিদি জনতাকে কটাক্ষ করেছেন। আর বলেছেন ছোট বাচ্চারা বলতে যারা এএনসিপি, যারা সমন্বয়ক, যারা দেশের মাটিতে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নতুন ভাবে সুসজ্জিত করেছেন। জুলাই এবং আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা আজকে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। হাজার হাজার মামলা থেকে অব্যাহতি পেয়েছি। আবার যারা বিদেশের মাটিতে অবস্থান করত তারা দেশের মাটিতে আসার সুযোগ হয়েছে। এরপরে যদি বলেন এই বাচ্চারা, আমার লজ্জা করে, আমার বুঝে আসে না, এই বাচ্চাদের আন্দোলনের কারণেই আজকে আমরা অবরুদ্ধ হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, কথা বলতে গেলে একটু খেয়াল করে বলতে হবে। আমরা জামাত ইসলামী পারি নাই, অন্য রাজনৈতিক দল পারে নাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে, কিন্তু এই ছোট বাচ্চারাই রাজপথ দখল করে আল্লাহর মূর্তি ভরসা করে জবাব দল পাথরের ন্যায় বাংলাদেশের এই মানুষের উপরে তিনি চেপে বসেছিলেন। 2014 সালে নির্বাচন হয়েছে, 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করে জেরোতেরো ভাবে সরকার গঠন করেছিল, ঠিক কিনা? 2018 সালে নির্বাচন, এই নির্বাচন তো হলো নিশিরাতে নির্বাচন। পরের দিন এক বৃদ্ধ গেছে ভোট সেন্টারে, প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে বলা হয়েছে চাচা কেন এসেছেন? কেন বাবা ভোট দিতে? কইতে আপনার ভোট তো হয়ে গেছে আগে। আর বলে যে আপনার ভোট হয়েছে, চাষিরও ভোট হয়েছে। চাচা এখন বলে তোমার চাষি তো 5 বছর আগে মারা গেছে। বলে যে মারা গেলে হবে কি, চাষি কিন্তু ঠিকই এসে ভোট দিছে। এই বৃদ্ধ চাচা আফসোস করে বলে আমি যদি 1 ঘন্টা আগে আসতে পারতাম তাহলে আমার ভোটটাও দিতে পারতাম, তোমার চাষির সাথে দেখাটাও হয়ে যেত। সংগ্রামী বন্ধুগণ, 2024 সালের ইলেকশন হলো আমি আর দামি, ঠিক কিনা? দামি কি? দামি মানে হলো তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করা হয়েছে। ছোট্ট নাতি দাদির হাত ধরে খলানে হাঁটা চলাফেরা করে। এই ছোট্ট নাতি দাদিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদি কত তোমার বিয়া হয়েছে কার কাছে, কার সাথে? কি রে পাগলা, আমার তো বিয়া হয়েছে তোমার দাদার সাথে। আর ছোট্ট নাতি গায়, ও বোঝা গেছে তোমরাই থেকে বিয়া করছেন। তার মানে এই ছোট্ট নাতি ওই বাড়িতে জন্মগ্রহণ করে দেখে যে ওই বাড়িতে তার জন্ম, ওই ছোট থেকে তার দাদাকে দেখে, ছোট থেকে তার দাদিকেও দেখে, সে মনে করে নিয়েছে এই বাড়িতে দুইজনে বসবাস করে করে নিজেরাই বিয়ে করছে। 2024 নির্বাচন হলো তোমরা নির্বাচন করেছেন, ঠিক কিনা? সুতরাং আগামী দিনের নির্বাচন সুস্থ, নিরপেক্ষ এবং পিয়ার পদ্ধতিতে হতে হবে। জামাত ইসলামীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন পেশ করেছিলাম, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ভোট ডাকাতি হবে না, পেশি শক্তি প্রয়োগ করা হবে না, কালো টাকার প্রভাব খাটাতে পারবে না। এই জন্য পিয়ার পদ্ধতিতে ইলেকশন হতে হবে। পিয়ার পদ্ধতি কি আপনারা অনেকে হয়তো বা এই বিষয়ে খুব একটা বোঝ আসে নাই। আমি 4 জনের একটি উদাহরণ দেব। ধরেন ডোবার টিমলা 4 জন প্রার্থী, কয়জন? 4 জন। একজন পেয়েছে 20%, আরেকজন 20%, আরেকজন 20%, 3 জনে 3 করে কত হয়? 60%। আর চতুর্থ জন যিনি, উনি পেয়েছেন 25%। এমপি হবে কে? 25%।
সংগ্রামী বন্ধুগণ, এটা বলেই আজান হবে, এইটা বলেই শেষ করুন। যিনি 25% পেয়েছেন তিনি এমপি হবেন, তাই না? তাহলে এই যে 60% ভোট দিল, কাজে লাগলো না, পরস্পর কথা বলে যে আমার ভোটটা তো পচে গেল, কাজে লাগলো না। পিআর পদ্ধতি হলো আনুপাতিক হার, গোটা দেশে প্রতীক হবে, যে যার প্রতীক দিয়ে নির্বাচন করবে সেই প্রতীকে হবে ইলেকশন। গোটা দেশ মিলে যদি 1% পায় তাহলে 3টা এমপি পাবে, 6% পাইলে 6টা, এভাবে করে নির্বাচন হবে। গোটা দেশের সমগ্র ছোট বড় মাঝারি দল সহ সরকার গঠন করবে, যাতে করে একতরফা শেখ হাসিনার মতো অন্যায় ভাবে বিরোধী দলের উপর খড়গহস্ত হতে না পারে।